হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস ব্লগস। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। শিবরাত্রির ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। বেবি হওয়ার পরে এই প্রথম আমরা শিবরাত্রি করছি পালন। তো প্রথমে ঘরে সব কিছু যোগাযন্ত্র করে পুজো দিয়ে নিয়েছি। ভাবিনি মন্দিরে যাব, তারপরে খুব ইচ্ছা হচ্ছিল মন্দিরে যাই। আমাদের বাড়ির পাশেই শীতলা মন্দির আছে, ওখানে শিব ঠাকুরের মূর্তি আছে, সেখানে গিয়ে পুজো দিয়েছি। তো সব কিছু বাড়িতে কমপ্লিট করে আমার হাজব্যান্ডও উপোস করেছিল, ও জল টল ঢেলেছিল। তারপরে আমি রেডি হয়ে গেলাম, মেয়েকেও রেডি করে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আপনাদের সাথে ভালো একটু শেয়ার করে নিই। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি, দাঁড়িয়েছিলাম। আমার ভাসুরের মেয়ে আগে পুজো দিয়ে নিচ্ছিল। মন্দিরে গিয়ে দেখলাম ওরা এসছে, ওরা একটা বান্ধবীকে নিয়ে। তো ওরা পুজো টুজো দেওয়ার পরে আমি পুজো দিতে বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের মূর্তি, এখানে সবাই আগে পুজো দিয়ে গেছে। এই যে আমিও বসে পড়েছি এবার পুজো দেবো বলে। তো প্রথমে যাই হোক, নিয়ম টিয়ম সেভাবে জানি না, মনে যা চেয়েছে ঠিক সেইভাবেই জল টল ঢেলে তারপরে বেলপাতা ফুল সব কিছু দিয়ে দিয়েছি, ধান দুব্বো দিয়ে। তারপরে যা যা ফল নিয়ে গেছিলাম সেগুলো ঠাকুরকে স্পর্শ করে রেখে দিলাম, মিষ্টি সব কিছু দিয়ে। ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিলাম, নিয়ে ঠাকুরকে দেখিয়ে নিলাম। দেখিয়ে আবার বাইরের দিকে একটা শিব ঠাকুরের ফটো ছিল, সেখানেও গিয়ে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেখিয়ে প্রণাম করে এখানে এসেও শিব ঠাকুরকে প্রণাম করে নিলাম। নিয়ে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপরে ওখানে কিছুক্ষণ একটু মন্দিরটায় ঘুরে টুরে নিলাম, ওখানে শীতলা মাকে দর্শন করলাম। তারপরে মেয়েকে কোলে নিয়ে মেয়ের সাথে একটু ফটো তুললাম, একটু ভিডিও টিডিও করে নিলাম। হাজব্যান্ডের সাথে ফটো তুলে নিয়েছি। তো আমি যাওয়ার পরে আরও কয়েকজন এসেছিলো পুজো দিতে, তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছিলাম। তার জন্য আপনারা কে কীভাবে পুজো কাটালেন, কে কী উপোস করলেন আমাকে জানাবেন কমেন্ট করে। আমি তো এইভাবে কাটালাম। প্রথম দিন পুজো আমি দিইনি, উপোসও করিনি, পরের দিন করেছিলাম। যেহেতু বাচ্চাটা ছোট, তো ওইভাবে আগের দিন করতে পারিনি। পরের দিন উপোস টুপোস করে পুজো টুজো দিয়ে খুবই ভালো লাগছিলো। অনেকদিন পরে উপোস করেছিলাম। এই যে আমার মেয়ের সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম। পুজোটা কমপ্লিট করে ওখানে কিছুক্ষণ থেকে নিয়ে এই যে আমাদের মন্দিরের শীতলা মা, তারপরে বাড়ি চলে এসেছিলাম। এসে মা ফল টল বানিয়ে দিয়েছিল, আমি আমার হাজব্যান্ড খেয়েছিলাম। তারপরে দুপুরবেলায় মা সাবু মেখেছিল, সাবু মাখা মিষ্টি এ সমস্ত খেয়েটে কাটিয়েছিলাম। আপনাদের সাথে কী কী ফটো তুলেছিলাম সেগুলো শেয়ার করে নিচ্ছি। আর রাতের দিকে আমরা চতুর্দশী ছাড়ার পরে নিরামিষ মা রান্না করেছিল। এমনি শনিবার ছিল, তো আমরা নিরামিষ খাই, নিরামিষ ভাত টাত সব কিছু খেয়ে নিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আমার একটি কুকিং চ্যানেল আছে, চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।